সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইমরান খান, তাকে আমরা অনেকেই জানি, চিনি। তার নাম শুনলেই একটা শ্রদ্ধা চলে আসে। তার যে কী পরিমাণ ভক্ত ছিল এক সময়, বিশেষ করে নারী মহলে, মহিলা মহলে তার অগণিত ভক্ত ছিল এক সময়। ক্রিকেট খেলা যখন তিনি করেছেন, যদিও তার সেই সময়ের খেলা যখন তিনি খেলেছেন আমরা দেখিনি, কিন্তু পরবর্তীকালে যখন তার সম্পর্কে পড়েছি, জেনেছি, তার যে ভিডিওগুলো দেখেছি এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছি, একটা বিশাল ভক্ত সারা বিশ্ব জুড়ে তার ছিল, এখনও আছে। তার মধ্যে বড় সংখ্যা কিন্তু মহিলা। তো এই ইমরান খান শুধু ক্রিকেটার হিসেবেই সফল হননি, তিনি পাকিস্তানের অধিনায়ক ছিলেন, তিনি পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, একজন অসাধারণ জনপ্রিয় ক্রিকেটার। সেই সঙ্গে তারপর তিনি যখন রাজনৈতিক দল তৈরি করে রাজনীতি করতে শুরু করলেন পাকিস্তানে, তখনও কিন্তু তিনি সাকসেস এবং অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছেন। সেই ইমরান খানকে এবার কিন্তু পাকিস্তানে একটি মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছে এবং তার স্ত্রীরও 7 বছরের জেল দেওয়া হয়েছে। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্টে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলাতেই তাদেরকে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল আদালত পর্যবেক্ষণ যে তারা ক্ষমতার অপব্যবহার করেছেন, অর্থাৎ ইমরান খান ক্ষমতার অপব্যবহার করেছেন, তাই তাকে 14 বছর এবং তার স্ত্রীকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের জেলে কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। আবার এই মুহূর্তে তার এই যে রায়, সেটা তার রাজনীতির ক্ষেত্রে একটা বড়সড় প্রশ্ন দেখা দেবে রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে, যেহেতু 14 বছর জেল, তার স্ত্রীর 7 বছর জেল, এবং যেটা আমি বললাম আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্টে দুর্নীতির অভিযোগে তাদের দুজনকেই আর কি, স্বামী স্ত্রী দুজনকেই যে জেল, তাদের ইমরান খানের 14 বছর এবং তার স্ত্রীর 7 বছরের সাজা হয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে। সেই সঙ্গে দুজনকেই কারাদণ্ডের পাশাপাশি 19 কোটি পাউন্ড জরিমানাও করা হয়েছে। তাদের জরিমানাও দিতে হবে। 2023 সালের আগস্ট মাস থেকেই আমরা যদি ধরি, তাহলে কিন্তু পাকিস্তানের রাওয়ালপিন্ডির কারাগারে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি কিন্তু 2023 সালের আগস্ট মাস থেকেই কিন্তু তিনি কারাগারে বন্দী রয়েছেন। আবার তার বিরুদ্ধে এই রায়, ইমরান খানের 14 বছর জেল এবং তার স্ত্রীর আবার 7 বছরের জেল, এবং সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে 10 বছর তারা কোনো ইমরান খান আর কি সরকারি কোনো পদে বসতে পারবে না। মানে এক কথায় যদি ধরি, আমরা এই বিশ্লেষণে আসি, পাকিস্তানে যারা ক্ষমতায় থাকেন তারা, আমরা কিন্তু কম বেশি জানি, আদালতকে তারা প্রভাবিত করেন। দ্বিতীয় কথা, পাকিস্তান আর্মি এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর কি। তো এই রায়ের বিরুদ্ধে যদি বলি আমরা, ইমরান খান তিনি কিন্তু তার বিরুদ্ধে ওঠা যাবতীয় যে দুর্নীতির অভিযোগ একবারে অস্বীকার করেছেন, খারিজ করে দিয়েছেন। তার দাবি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং বারবার রায়দান স্থগিত রাখা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, যে বারবার রায়দান স্থগিত রাখা হচ্ছে, এবং তিনি অভিযোগ করেন চাপ সৃষ্টি করার জন্য এই কৌশল, মানে পাকিস্তানের যে বর্তমান শাসক দল রয়েছে সেই শাসক দল তার উপরে চাপ সৃষ্টি করার জন্য এই কৌশল নিয়েছে। এবং পাকিস্তানের আর্মি, বিশেষ করে পাকিস্তানের রাজনীতি একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। রাজনীতি কিন্তু তারা অনেকটাই হস্তক্ষেপ করে, যেটা অন্যান্য উন্নত দেশে কিন্তু এইগুলো অতটা হয় না।
কিন্তু আমরা যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু বারবার এরকম হয়, এবং যারই ফল আমরা কিন্তু দেখলাম যে এবার 14 বছরের জন্য কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত ইমরান খানকে, এবং তার স্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, সেই বুশরা বিবিকেও 7 বছরের জন্য কারাদণ্ড দিয়েছে তার স্ত্রীকে ইমরান খানের, এবং আগামী 10 বছর কেউ সরকারি কোনো পদে বসতে পারবেন না, এবং সেই সঙ্গে তাদের একটা মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে, এবং সেই জরিমানার যে অর্থ সেটাও কিন্তু খুব একটা কম নয়, একবারে কম কিছু জরিমানা করা হয়েছে না, 19 কোটি পাউন্ড, 19 কোটি পাউন্ড তাদের জরিমানা করা হয়েছে। এখন এই ক্ষেত্রে ইমরান খান কি 14 বছর জেলে থাকবেন, তার স্ত্রী কি 7 বছর জেলে থাকবেন? আমার কিন্তু মনে হয় না, যেহেতু ইমরান খান নিজেও বলেছেন এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে, এবং আমারও তাই মনে হয় যে তাকে রাজনৈতিকভাবে এখন যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আছেন শেহবাজ শরীফ, তারা চাইছেন যে ইমরান খানকে যে কোনোভাবে রাজনৈতিক থেকে সরিয়ে দিতে, মানে জেলে রেখে বা তারকে চাপ সৃষ্টি করে হয়তো শেষমেশ জেল থেকে বিদেশে যাওয়ার জন্য তাকে চাপ দেওয়া হতে পারে, নওয়াজ শরীফের মতো। আর অন্যদিকে আমার যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসছেন, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বিশেষ বন্ধু ইমরান খান, তারপর পাকিস্তান আর্মির উপর একটা চাপ আসবে, এবং পাকিস্তানে এই যে ইমরান খানের যে দল, সেই দল কিন্তু এটা ব্যাপকভাবে দেখুন কিছুদিনের মধ্যেই কিন্তু আন্দোলন শুরু করবে। ইমরান খানের যে দল তেহরিক ই ইনসাফ, সেই তেহরিক ইনসাফ ব্যাপকভাবে আন্দোলন শুরু করবে, এবং এই যে তাদের এই সাজা আমার মনে হয় না এটা শেষমেশ হবে, এবং সেই সঙ্গে তেহরিক ইনসাফের যিনি সহসভাপতি শাহ মেহমুদ কুরেশি, তারও 10 বছরের কারাদণ্ড দিয়েছে। তো এই যখন তেহরিক ইনসাফ ইমরান খানের দল তারা আন্দোলনে নামবে, এবং ওদিক থেকে ডোনাল্ড ট্রাম্প ইমরান খানের মুক্তির জন্য চাপ দেবে পাকিস্তান আর্মিকে, তখন কিন্তু অনেকটাই পাল্টে যাবে। এর পিছনে যে পাকিস্তানে যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ শেহবাজ শরীফ, তার দলের বা তার যে একটা প্রভাব আছে সেটা কিন্তু ইমরান খান তার অভিযোগে উল্লেখই করেছেন। এবং ইমরান খান পাকিস্তানের যদি ধরি আমরা, তাহলে পাকিস্তান ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার পর পাকিস্তানে কিন্তু যদি ধরি পাকিস্তানের ক্ষেত্রে ভারত থেকে ভাগ হয়ে যাওয়ার পরে আলী জিন্নাহকে তারা সম্মান করে পাকিস্তানের মানুষ, কিন্তু যদি ধরি পাকিস্তান তথা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় একজন রাজনৈতিক লিডার কে, তাহলে কিন্তু সারা বিশ্বে এবং পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় এত কোনো রাজনৈতিক লিডার আসেনি। তাকে এইভাবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় এত বছর জেল দিয়ে 14 বছর জেল তার এবং তার স্ত্রী বুশরা বিবি, তাকে 7 বছরের জন্য জেল দিয়ে আটকে রাখতে পারবে, এটা কখনোই হতে পারে না। কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো হয়তো পাকিস্তানে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে, আন্দোলন শুরু হয়ে গিয়েছে, এবং শেষমেশ ইমরান খান বাইরে আসবে, এবং আমার তো মনে হয় আগামী দিনে তিনি ক্ষমতায়ও আসবেন। বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।